এক মা প্রতিদিন নিজের ছোট্ট শিশুকে রেখে যেত শুধু এক কুকুরের ভরসায়। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, ঠিক তাই। আপনার মতো সবাই ভাবত সে একদম নিরাপদ, কিন্তু একদিন সেই মা বাসায় ফিরে দেখে ভয়ঙ্কর এক দৃশ্য, আর রাগে অন্ধ হয়ে মুহূর্তেই নিজের হাতে মেরে ফেলে সেই কুকুরটাকে। পরে যখন সত্যিটা সামনে আসে, তখন সে বুঝে যায় সে নিজের হাতে তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুকে হারিয়েছে। হ্যালো ভিউয়ার্স, আরও একবার স্বাগত জানাচ্ছি ভিন্ন জগৎ 26-এ। এখানে পাবেন ভিন্নধর্মী গল্প, রহস্য আর নতুন নতুন অভিজ্ঞতা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে যারা নতুন গল্প শুনছেন, সবার কাছে রিকোয়েস্ট, একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ 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 কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের ঘটনাটা পুরোটা শুনে আসি, আর এই রহস্যের শেষ কোথায় জেনে আসি। তো বন্ধুরা, গল্প শুরু করার আগে আজকের এই গল্প সম্পর্কে কিছু কথা বলে নিই। আজকের এই গল্পটা একটা বাস্তব সত্য ঘটনা অবলম্বনে লেখা। বাস্তব থেকে নিয়েই এটা লেখক একটু নিজের মতো করে গল্প মতো করে লিখেছে, যাতে আপনাদের শুনতে ভালো লাগে। আর এরকম ঘটনা আমাদের দেশে বিদেশে অনেক ঘটে থাকে। আমরা অনলাইনে ঘাটাঘাটি করলে এরকম অনেক নিউজ দেখতে পাই। আজকের ঘটনাটা শুনলে অবশ্যই চোখে জল চলে আসবে, এটুকু বলতে পারি, কারণ আমি পড়ার সময় আমার নিজেরও চোখে জল চলে এসেছে। তো আর কথা বলবো না, চলুন সরাসরি গল্প শুনি। গ্রামের এক নিরিবিলি এলাকায় বাস করতেন এক তরুণী মা। তার জীবনে সব কিছু ঘিরেই ছিল তার ছোট্ট শিশুটিকে কেন্দ্র করে। স্বামী কাজের জন্য বাইরে থাকতেন বেশিরভাগ সময়, তাই সন্তানই ছিল তার পৃথিবী। তাদের বাসায় ছিল একটি কুকুর, তার নাম রেক্স। এই রেক্স কোনো সাধারণ কুকুর ছিল না। ছোটবেলা থেকেই সে এই পরিবারে বড় হয়েছে। শিশুটির জন্মের পর থেকে রেক্স যেন নিজের দায়িত্ব বুঝে নিয়েছিল। সে সব সময় শিশুটির পাশে থাকত, যেন একজন নীরব প্রহরী। সে সব সময় শিশুটির পাশেই থাকত, যেন এক নীরব প্রহরী। মহিলাটি ধীরে ধীরে এতটাই ভরসা করতে শুরু করেন রেক্সের উপর যে মাঝে মাঝে তিনি বাচ্চাটিকে রেক্সের কাছে রেখে পাশের দোকান বা বাজারে চলে যেতেন। প্রতিবার ফিরে এসে তিনি দেখতেন তার বাচ্চাটি শান্তিতে ঘুমাচ্ছে আর রেক্স চুপচাপ পাশে বসে পাহারা দিচ্ছে। একদিন সকালটা ছিল একদম স্বাভাবিক। মহিলাটি ভাবলেন, আজকে একটু শপিং করে আসি। তিনি প্রতিদিনের মতোই বাচ্চাটিকে বিছানায় শুইয়ে দিলেন আর রেক্সের মাথায় হাত বুলিয়ে দিলেন। ওকে দেখে রাখিস, আমি আসছি একটু বাইরে থেকে। রেক্স যেন সব বুঝতে পেরে ধীরে ধীরে মাথা নেড়ে তার জায়গায় বসে পড়লেন। দরজাটা বন্ধ করে মহিলা বেরিয়ে গেলেন। কিছু সময় পর বাসার ভেতরে হঠাৎ একটি অদৃশ্য শব্দ। অদ্ভুত। মেঝের কোণ দিয়ে ধীরে ধীরে ঢুকে পড়েছে একটি বিষাক্ত সাপ। তার চোখে যেন ছিল হিংস্রতা, আর সামনে অসহায় ছোট্ট শিশু।
রেক্স মুহূর্তেই বুঝে গেল বিপদ সে দাঁত বের করে সাপটির সামনে দাঁড়িয়ে গেল। শুরু হলো ভয়ঙ্কর এক লড়াই। সাপটি সবল মারছে বারবার, আর রেস্ক তার সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করছে। ঘরের জিনিসপত্র উল্টে পড়েছে, চেয়ার টেবিল ভেঙে যাচ্ছে, রক্তে ছিটকে পড়ছে মেঝেতে, কিন্তু রেক্স থামেনি। শেষ পর্যন্ত প্রাণপণ লড়াইয়ের পর সে সাপটাকে টুকরো টুকরো করে ফেলে। কিন্তু ততক্ষণে তার শরীর জুড়ে আঘাত আর রক্ত। সে হাঁপাতে হাঁপাতে খাটের নিচে গিয়ে বসে একটু রেস্ট করে। শুধু একটাই উদ্দেশ্য, শিশুটি নিরাপদ আছে। এইদিকে মহিলাটি শপিং শেষে বাসায় ফিরলেন। দরজা খুলেই তার চোখে পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য। সবকিছু এলোমেলো, বাচ্চাটির খাট খালি, কাপড় ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে আছে চারদিকে, আর মেঝেতে রক্ত। তার বুক ধড়ফড় করতে লাগলো। আমার বাচ্চা কোথায়? তিনি পাগলের মতো খুঁজতে লাগলেন। ঠিক তখনই খাটের নিচ থেকে বের হয়ে এলো রেস্ক। তার মুখ ভরা রক্ত। মহিলার মাথায় যেন বাজ পড়ে গেল। না, এটা হতে পারে না। কিন্তু ভয় আর আতঙ্কে তাকে অন্ধ করে দিল। সে আর কিছু ভাবতে পারল না। হাতের কাছে থাকা একটি ভারী হাতুড়ি তুলে নিয়ে এক মুহূর্তের মধ্যেই আঘাত করল রেস্কের উপর। একবার, দুবার, তিনবার। রেক্স কোনো প্রতিরোধ করল না। শুধু শেষবারের মতো তার চোখে ছিল বিশ্বাস আর ভালোবাসা। এরপর নিথর হয়ে গেল সে। নীরবতা নেমে এলো পুরো ঘরে। মহিলাটি হাঁপাতে হাঁপাতে বসে পড়লেন। তারপর আবার শুরু করলেন খোঁজাখুঁজি। আর তখনই তার চোখে পড়ল বিছানার ওপাশে কার্পেটের ওপর তার ছোট্ট শিশুটি শান্তভাবে খেলছে। একদম সুস্থ, একদম নিরাপদ। তার শরীর ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে তিনি খাটের নিচে তাকালেন, আর সেখানে পড়ে আছে একটি বড় বিষাক্ত সাপের ছিন্ন ভিন্ন দেহ। সবকিছু তখন স্পষ্ট হয়ে গেল। রেস্ক তার সন্তানকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখেছিল। নিজের জীবন বাজি করে তিনি শেষ পর্যন্ত লড়ে গিয়েছে। আর তিনি এক মুহূর্তের ভুলে নিজের সবচেয়ে বিশ্বস্ত বন্ধুকেই মেরে ফেলছেন। মহিলাটি ভেঙে পড়লেন। রেস্কের জন্য রেস্কের নিথর শরীর জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমাকে মাফ করে দে, আমি ভুল করেছি, প্লিজ তুই ফিরে আয়। রেস্ক, এই রেস্ক, আমি ভুল করেছি, তো ফিরে আয় না। তুই তো আমার একটা সন্তানের মতো ছিলি। এভাবে চলে যেতে পারিস না তুই, প্লিজ ফিরে আয়। কিন্তু ততক্ষণে সব শেষ। আর কিছুই করার ছিল না। রেস্ক আরো অনেক আগেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। বন্ধুরা, এই পর্যন্তই ছিল আজকের এই গল্পটা। আসলেই মর্মান্তিক। এমন অনেক হয়, অনেক সময় আমরা পরিস্থিতি না বুঝে সিদ্ধান্ত নিয়ে ফেলি। রাগ, ভয় আর তাড়াহুড়ো, এই তিনটি জিনিস আমাদের বিচার বুদ্ধি কেড়ে নেয়। তাই জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে একটু থামুন, ভাবুন, তারপরে সিদ্ধান্ত নিন। না হলে এক মুহূর্তের ভুলেই
হারিয়ে যেতে পারে আপনার সবচেয়ে প্রিয় মানুষ, প্রিয় জিনিস, প্রিয় প্রাণী। আল্লাহ হাফিজ বন্ধুরা। পরের ঘটনার জন্য সবাই অপেক্ষা করুন, খুব শীঘ্রই আসছে পরের স্টোরি।